ঢাকা শহর বলে কথা। না মা, তোমার নাম কি মা? আমার নাম সখিনা চোর। মানে মানে বুঝলেন না তো? ছেলেরা নামের সাথে খানের ব্যবহার করে। সালমান খান, শাহরুখ খান, সাকিব খান, আরজে মানে কি বাবা? ভেরি গুড। আরজে মানে জানতে হলে এক্ষুনি আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে তার নাম এবং তার বয়স এবং বাকি দিন তেঁতুল টক তুফান মিল্ক ককটেল এবং কবি আপনার থেকে 420 নাম্বার যত কিছু বাবা, তোমার কথার প্রতি তুমি রেটে 1,60,570 দিবা। আর ইয়াংদের জন্য রয়েছে রেডিও তোমার স্পেশাল সেগমেন্ট ভাঞ্চো। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিচ্ছি পালো মেরে এখানে আসার ট্রাফিক আপডেট। যাত্রাবাড়ি থেকে তেজগাঁ পর্যন্ত আসতে আপনাদের সময় লেগেছে, আপনাদের 7 থেকে 8 সিগন্যাল পেতে হয়েছে, যার প্রতিবারের সময় লেগেছে 7 থেকে 8 মিনিট এবং প্রতিবারে তেলে তেলে জীবনে বমির ভাব হয়েছে। এই ছিল ট্রাফিক আপডেট। তা বাবা, তোমার বাবা আসবেন কখন? বাবা আচ্ছা, সে পর্যন্ত আমি আর যে ফ্যাশন আছি আপনাদের সাথে। স্টে টিউন টু রেডিও তোমার। আপনাদের জন্য প্লে করছি আমার স্পেশাল সং। আমার সুরের সাথী আইরে তোমার সুরের বসন্ত এলো তুমি নাই রে, আমার মন কাঁদে রে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার নাম কি? আমার নাম জামিদ জানি। তুমি কি করো বাবা? আমি গরিবের বন্ধু, এই বাসার সমস্ত কাজ দেখাশোনা করি। সত্যি কথা, তোমার নাম না হয় জামি জানি, কিন্তু গরিবের বন্ধু কেন? আসলে হয়েছে কি আঙ্কেল, একদম ছোটবেলা থেকে, এই ছোটবেলা আমি অমর জানির একদম ভক্ত। সেখান থেকে আমার নাম রেখেছি আমি জামি জানি। আর আমার নায়ক সবসময় গরিবের পাঠ করে, তাই আমি গরিবের বন্ধু।
অবস্থানে আমার আবার একটু ভালো লাগে। অবস্থানের একটা ডায়লগ শোনাও তো বাবা। জি আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হতে পারে তোমার বাবা প্রতিপক্ষ, হতে পারে এই শহরের নামি দামি গাড়ির মধ্যে তোমার বাবারও আছে, হতে পারে তুমি ভার্সিটির বেঞ্চ অথবা এয়ার কন্ডিশনে বসবাস করো। এই আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, না প্রিয়া না, বিশ্বাস করো আমার ভালোবাসা পবিত্র প্রিয়া। খুব সুন্দর হয়েছে। আপনারা কি বলেন? তা বাবা, তোমাদের বাসায় একটা দুর্ঘটনা, কাজের মেয়ের নাম দেখলাম সখিনা চোপড়া, তোমার নাম জামি সানি, ব্যাপারটা কি? ও আঙ্কেল, আপনি সেই সখিনার কথা বলছেন? ওকে আমি কতবার বলেছি তুই মৌসুমি হ। আপনি মৌসুমীকে একটু বুঝিয়ে দেবেন, ওদের মৌসুমী হয়, সখিনা চোপড়া নয়। আপনি প্লিজ একটু দেখবেন। আঙ্কেল একটু বসেন, আপনাদের জন্য নাস্তা আছে। মৌসুমী তুমি কোথায়? এটা বন্ধ করে দেন, কোনটা বন্ধ করে, বন্ধ করে কোন গাইছে তুই রাখো বলিস কি তোমার সখী এগুলা কি মা? শশা বসতে খাবো। দেশ যে কোন দিকে যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। আরে না না, এটা হচ্ছে আমার রিলেশনের একটা এক্সপ্রেশন। যাও, তোমার সাথে কথাই বলবো না। তুমি লাউয়ের ওয়াল, তুমি লাউ বাজি করে খাও। যাও, তোমার সাথে কথা বলবো না, আমি অফলাইনে যাচ্ছি। হাই ডিউ, হোয়াটস আপ? কি বললা বাবা? বুঝলাম না। ডিয়ার আঙ্কেল, আমি আপনাকে জিজ্ঞেস করেছি কেমন আছি। ভালো আলহামদুলিল্লাহ। তা বাবা, তোমার গলায় এটা কি হারমোনি? নো আঙ্কেল, এটা হারমোনিয়াম না, এটা ল্যাপটপ। এটা যে ইন্টারনেটে ফেসবুক চালায়। আরে গাইড বুক, নোটবুক, ওয়ার্ড বুক, কত বুকের নাম শুনলাম, এইটা আবার কোন বুক? আঙ্কেল, এটা হচ্ছে ফেসবুক, আই মিন বৃন্দাবন। এখানে ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করে চায়ের দোকানদার সবাই বসে আড্ডা দেয়। তা বাবা, ওই কি জানো বলছিলে, লাউ গাছ ওয়াল, তোমাদের বাড়ির ওয়ালে তো কোনো লাউ গাছ দেখলাম না। আঙ্কেল, এটা হচ্ছে ফেসবুকের ওয়াল, আমাদের বাসার ওয়াল না। আর লাউ গাছ, সেটা আমি আমার বান্ধবীর ওয়ালে একটা লাউর বীজ পুশ করেছিলাম। আমি আমার বান্ধবীকে বোঝাতে চেয়েছি আমি লাউয়ের লতা পাতা দিয়ে আমার বান্ধবীদের সারা জীবন জড়িয়ে রাখবো। আঙ্কেল, আপনার কাছে ফেসবুক আইডি নেই? না বাবা। এক্ষুনি আপনাকে ফেসবুক আইডি সাইন আপ করে দিচ্ছি। আচ্ছা,
প্রোফাইল পিক লাগবে। প্রোফাইল পিক এটা কি? আরে আঙ্কেল আই মিন একটা ফটো লাগবে আর কি। ও ফটো নাও। এটা বুঝতে না। আপুর সাথে একটু বুঝতে পারবো। আপনারা আমার বাসায় আসছেন একটা ফেসবুকে একটা আপনারা আমার বাসায় আসছেন একটা লেটেস্ট আপডেট দিতে হবে ফেসবুকে। আচ্ছা আচ্ছা আপনার ফেসবুক আইডি আচ্ছা আপনাকে একটা রিকোয়েস্ট সেট করে দিলাম বাসায় গিয়ে কিন্তু অ্যাকসেপ্ট করে নিবেন। আচ্ছা আর মাঝে মাঝে আপডেট দিবেন। আচ্ছা আমার একটা ফোন আসছে আমি একটু কথা বলি বাজি ফোন দিয়েছি। ও জেসি ও শিট আরে বুঝুনি আবারও সে লাউ। আরে বুঝলে না আমি একটা লাউ পিক পোস্ট করেছি তাতে কি এমন ক্ষতি হয়েছে তোমার? যাও তোমাদের সাথে কথা বলবো না। আরে না আরে ভাষায় এক আঙ্কেল আসে হয়েছে কি ল্যাপটপকে বলে হারমোনিয়াম। আরে ফেসবুক বলে সেটা তো সে চিনেই না বলছে কোন সব কিসের নোটবুক আর তোমরা শুধু মুখস্থ করো ভিতরে কিছু নাই। তোমার মতো দেশে আমি বাকি করে খাই গলা চিকন দিয়ে আমি ডিজে হইতে চাই। বাবা আমি হার্টের রোগী বাবা কি বললাম? তোমার নাম কি বাবা? Oh, uncle, what's the man? My name is what's my name? What's my name? My name is Chico. Chicana, Valdia Chicana, Peter Chico. Oh, এগুলো once again. এগুলো হচ্ছে ডিজে এন্ড এগুলো দিয়ে বডি এক্সপ্রেশন আনতে হয়। এখনই দেখাচ্ছি। না না বাবা বাবা শোনো আমার মেয়েটাকে ডিস্টার্ব করো। ও নো আঙ্কেল আপনার আবার মাথা নষ্ট হয়ে গেছে। বাবা শোনো কি দেখাইবে আমাকে একটু দেখাও। ও আঙ্কেল আপনাকে নো প্রবলেম আমাকে দেখাও। এই যে দেখেন আঙ্কেল আমরা বাড়িতে চলে যাই নাইলে এর চেয়ে বড় গজল নাজিল হইতে পারে না। চল না আঙ্কেল এভাবে আপনি কোথায় যাচ্ছেন? বাবা
তোমাদের বাড়িতে যারা সাংস্কৃতিক চর্চা করে তাদের নির্যাতনে আমার জীবন প্রায় অষ্টাগত। আঙ্কেল ওরা আমার ছোট ভাই, সাংস্কৃতিক চর্চা করতে গিয়ে অপসাংস্কৃতিক নিজেদেরও সীমা অতিক্রম করেছে বলে আজকে আপনার কাছে নির্যাতন বলে মনে হয়েছে। সাংস্কৃতিক চর্চা ওরা সীমা অতিক্রম করেছে বলে তা আজকে সাংস্কৃতিক নির্যাতনের রূপ নিয়েছে। আঙ্কেল আঙ্কেল বলো বাবা। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমার ছোট ভাইগুলো স্বাধীনতার চেতনায় দেশকে ভালোবেসে দেশের অর্থনৈতিক মুক্তি এনে দেবে, দেশের সংস্কৃতিকে বুকের মধ্যে লালন করে তা সাধারণ মানুষের মধ্যে বেরিয়ে দেবে, কিন্তু বাবার সে স্বপ্ন আর পূরণ হলো না। আঙ্কেল আমার ছোট ভাইয়ের দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত। বাবা, তোমার কথা শুনে মন ভরে গেল বাবা। তা তুমি কি করো বাবা? তোমার নাম কি? আঙ্কেল আমার নাম মোহাম্মদ তৈরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, কি সুন্দর নাম। তা বাবা তুমি কোথায় পড়াশোনা করো? আঙ্কেল আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সাউথ ইস্ট ইউনিভার্সিটি? আরে ওই ইউনিভার্সিটির ছাত্র আমার বন্ধু। তা বাবা তুমি গান পারো না? ওইরকম ভয়ঙ্কর গান না বাবা। আঙ্কেল বাবার মুখে ছোটবেলা দেশের গান শুনেছিলাম। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশের গান শুনে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা মনে করে গেল বাবা। তা বাবা বারে থাকবি না চলে যাবি? তা বাবা আমরা যাই। আমার মেয়ের জন্য